জীবনে মানসিক দিক দিয়ে শক্ত হতে পারাটা কঠিন হলেও দরকার আছে। কথাটা কেন বলছি? তাহলে পুরো ভিডিওটা দেখুন। শারীরিক আঘাত আপনার দেহকে শক্ত করতে পারলেও মনের দিক থেকে আপনি শক্ত হতে পারবেন না। খেয়াল করে দেখবেন ২ বছর আগেও আপনি যে বিষয়টা নিয়ে তীব্রভাবে কষ্ট পেতেন, কান্না করতেন, এখন তার থেকেও বেশি আঘাত পেলে আপনার তেমন কিছু হয় না। কারণ আপনি মনের দিক থেকে শক্ত হয়ে গিয়েছেন। জীবনে বড় হতে হলে মনের দিক থেকে শক্ত হতে পারাটা দরকার। কারণ অতিরিক্ত আবেগ মানুষের মনকে দুর্বল করে রাখে। আর মানুষ তখনই সুযোগ নেয় যখন সে বুঝতে পারে মনের দিক থেকে সেই মানুষটা দুর্বল। আপনি যত বেশি কষ্ট পাবেন, যত বেশি আঘাত পাবেন, তত বেশি নিজেকে শক্ত করতে পারবেন। আর আপনি যত বেশি নিজেকে শক্ত করতে পারবেন, মনের দিক থেকে তত বেশি শক্ত হতে পারবেন। জীবনে ভালো থাকতে হলে অবশ্যই শক্ত হতে পারাটা দরকার, মানসিকভাবে শক্ত। খেয়াল করে দেখবেন শারীরিক আঘাতে মানুষ যতটা না বেশি কষ্ট পায়, তার চেয়ে বেশি কষ্ট পায় মানসিক আঘাতে। শারীরিক আঘাত একটা না একটা সময় চলে যায়, কিন্তু মানসিক আঘাত কখনো চলে যায় না। বরং সবসময় একটা যন্ত্রণা বয়ে বেড়াতে হয়। কেউ আপনাকে কষ্ট দিচ্ছে, কেউ আপনাকে আঘাত করছে, এতে মন খারাপ করবেন না। বরং এটা ভেবে নিন, আপনি এই কষ্ট কিংবা আঘাত পেয়ে নিজেকে শক্ত করতে পারছেন। যা আপনার পরবর্তী জীবনে যত বেশি কষ্ট কিংবা আঘাতই আসুক না কেন, আপনি নিজেকে ঠিক রাখতে পারবেন, আপনি মানিয়ে নিতে পারবেন। মেনে চলা আর মানিয়ে নিতে পারা দুটো এক কথা নয়। মেনে চলা মানে আপনার মনের উপর জোর দিয়ে চলতে হচ্ছে। আর মানিয়ে নিতে পারা মানে আপনি খুব সহজেই যেকোনো পরিস্থিতি মানিয়ে নিতে পারছেন। বেঁচে থাকতে হলে যেকোনো পরিস্থিতিতে মানিয়ে নিতে পারার মতো শক্তি থাকতে হয়। সত্যিই বেঁচে থাকতে হলে যেকোনো পরিস্থিতিতে মানিয়ে নিতে পারার শক্তি থাকতে হয়। আর সেটা মানসিক শক্তি থাকলেই আপনি সম্ভব করতে পারবেন। এই যে বললাম, জীবনে বড় হতে হলে মনের দিক থেকে শক্ত হতে পারাটা দরকার। কারণ অতিরিক্ত আবেগ মানুষের মনকে দুর্বল করে রাখে। আর মানুষ তখনই সুযোগ নেয় যখন সে বুঝতে পারে মনের দিক থেকে সেই মানুষটা দুর্বল। আপনি যত বেশি কষ্ট পাবেন, যত বেশি আঘাত পাবেন, তত বেশি নিজেকে শক্ত করতে পারবেন। আর আপনি যত বেশি নিজেকে শক্ত করতে পারবেন, মনের দিক থেকে তত বেশি শক্ত হতে পারবেন।